সীমানা পুনর্নির্ধারণের দ্বিতীয় দিনের শুনানি শেষ করেছে নির্বাচন কমিশন। আর এদিন খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 10টি জেলার 20টি আসনে শুনানি হয়। সোমবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সাতক্ষীরা, যশোর ও বাগেরহাটের 7টি আসন এবং ঝালকাঠি, বরগুনা, পিরোজপুর, চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের 13টি আসনের শুনানি হয়। বরগুনায় 2টি থেকে বাড়িয়ে 3টি ও পিরোজপুরে বিদ্যমান 3টি থেকে বাড়িয়ে 4টি আসন অর্থাৎ 2008 সালের পূর্বের আসন ফেরত চান আবেদনকারীরা। আর এছাড়াও 3 পার্বত্য অঞ্চলে 3টির বদলে 8টি আসনের দাবি জানানো হয়। আসন কমিয়ে বরগুনা জেলাকে 2টা আসনে রূপান্তরিত করেছে। এটা সপক্ষের যুক্তিটা হচ্ছে 2টা জিনিস বলবো। একটা হচ্ছে এখানে নির্বাচন অর্থাৎ ডিলিমিটেশন অ্যাক্টে সুস্পষ্টভাবে 3টা জিনিস রয়েছে। একটা হচ্ছে প্রশাসনিক সুবিধা, আর একটা হচ্ছে ভৌগোলিক অখণ্ডতা এবং উপজেলা, জেলা, ইউনিয়ন এগুলা যেন যোগাযোগ ব্যবস্থা, তারপরে প্রত্যেকটা প্রশাসনিক ইউনিট ঠিক রেখে যতদূর সম্ভব ঠিক রেখে প্রপোর্শনেট মানে ভোটারের ভিত্তিতে এক একটা কনস্টিটিউয়েন্সি হবে, 300 আসনে ভাগ হবে। স্বরূপবাড়িকে যদি একক আসন দেওয়া না যায় সেক্ষেত্রে স্বরূপবাড়ি এবং কাউখালী, স্বরূপবাড়ি বর্তমান নেসারাবাদ এবং কাউখালীকে দিয়ে পিরোজপুর 2 আসন করা হোক।